পেজ নাম্বার 160 রয়েছে মডেল প্র্যাকটিস সেটস অন গ্রামার, সেট 7 রয়েছে এখানে। তো এখানের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব। তো দেখো, প্রথমে রয়েছে রাইট কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে অনিল কুম্বলে ড্যাশ হিস্ট্রি, এখানে হবে মেড হিস্ট্রি বাই ড্যাশ 10 উইকেটস বাই ব্যাগিং 10 উইকেটস ইন অ্যান ইনিংস ইন দিল্লি ইয়েস্টারডে। বলছে অনিল কুম্বলে হিস্ট্রি তৈরি করেছিলেন বাই ব্যাগিং 10 উইকেটস, অর্থাৎ 10 উইকেট নিয়ে, ইন অ্যান ইনিংস, একটি ইনিংসে, ইন দিল্লি, দিল্লিতে, ইয়েস্টারডে, গতকাল। কুম্বলে ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড নট টু গেট দি বল হুইচ মেড হিম ফেমাস। তো অনিল কুম্বলে তিনি হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হয়েছিলেন, কারণ তিনি যে বলটির জন্য বিখ্যাত হয়েছিলেন সেই বলটি তিনি পাননি বলে। দি বল ড্যাশ, অ্যান্সারটা হবে দি বল ডিসমিসড দি পাকিস্তান ক্যাপ্টেন ওয়াসিম আকরম, কুম্বলেস 10th ভিকটিম। এরপরে রয়েছে বিয়ের দাগে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে ড্যাশ গ্রেট ডিল, এখানে হবে এ গ্রেট ডিল হ্যাজ বিন সেড অ্যান্ড রিটেন অ্যাবাউট জিপসিজ হু ওয়ান্ডার্ড। এরপরে ড্যাশ প্লেস ড্যাশ, এখানে রয়েছে ফ্রম প্লেস টু প্লেস। বলছে এ গ্রেট ডিল হ্যাজ বিন সেড, অনেক কিছু বলা হয়েছে, অ্যান্ড রিটেন লিখা হয়েছে, অ্যাবাউট দি জিপসিজ, জিপসিদের সম্পর্কে, জিপসি হচ্ছে একটা যাযাবর প্রজাতি, তাদের সম্পর্কে লেখা হয়েছে। হু ওয়ান্ডার, যারা ঘোরাফেরা করে, ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায়। এরপরে সিয়ের দাগে যেগুলো রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এখানে জায়গা নেই, তো এখানে রয়েছে মাই ফাদার সেড টু মি ডোন্ট গো আউট ইন দি সান। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো, এটা রয়েছে অ্যাডভাইস রয়েছে এবং নেগেটিভে রয়েছে। তাহলে আমরা করব মাই ফাদার অ্যাডভাইজড মি। এরপরে ডু নট রয়েছে, নট টু হবে, নট টু গো আউট ইন দি সান। তাহলে অ্যান্সারটা হলো মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু গো আউট ইন দি সান। বা এটার আরও একটা অ্যান্সার হবে মাই ফাদার, এরপরে এই যে অ্যাডভাইসড আছে এটা আমরা ফরবেড করে দেব, ফরবেড, এরপরে মি, এরপরে টু গো আউট ইন দি সান। তাহলে অ্যান্সারটা হলো মাই ফাদার ফরবেড মি, আমার বাবা আমাকে বারণ করেছিলেন, টু গো, যেতে, আউট, বাইরে যেতে, ইন দি সান, রৌদ্রের মধ্যে। এরপরে রয়েছে অনলি ইউ ক্যান সলভ দি সাম। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। এটা খুবই সোজা, অনলির জায়গায় শুধুমাত্র নান বাট কথাটা লিখে দেব, নান বাট। এরপরে যা আছে ইউ ক্যান থেকে যা আছে পুরো সাম পর্যন্ত লিখে দেবো, সরি এটা সাম হবে, এম, তো সাম পর্যন্ত লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হলো নান বাট ইউ ক্যান সলভ দি সাম। এরপরে 3 দাগে রয়েছে মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল, ইট ওয়াজ গ্রিন ইন কালার। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্স যা আছে পুরো লিখে দেব, মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল, এরপরে হুইচ, এরপরে ওয়াজ গ্রিন ইন কালার। তাহলে অ্যান্সারটা হলো মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল হুইচ ওয়াজ গ্রিন ইন কালার। এরপরে ডি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে এক্সটিংগুইশ দি ল্যাম্প, অর্থাৎ ল্যাম্পটি বন্ধ করো। এক্সটিংগুইশের জন্য হচ্ছে পুট আউট হবে অ্যান্সার, তাহলে এক্সটিংগুইশের জায়গায় পুট আউট লিখে দেব। এরপরে দি গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার ফাদার, তো মেয়েটি তার বাবার দ্বারা বড় হয়েছিল বা তার বাবা তাকে বড় করেছিল, অ্যান্সারটা হচ্ছে ব্রিং আপ হবে। তো এখানে হচ্ছে যেহেতু ওয়াজ রিয়ার্ড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এখানে হবে ব্রট আপ অ্যান্সার হবে। এরপর রয়েছে দি টিচার ওয়াজ এক্সামিনিং অ্যান্সার স্ক্রিপ্টস, টিচার শিক্ষক মহাশয় পরীক্ষা করছিলেন অ্যান্সার স্ক্রিপ্টস অর্থাৎ উত্তরপত্র। তাহলে সেট 7 সমস্ত গ্রামারগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।